এবং যুক্তরাজ্যকে বাধ্য হয়ে তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে আরও দক্ষিণের দিকে মোতায়েন করতে হবে, যা তাদের জন্য এক বিশাল লজিস্টিক এবং কৌশলগত চ্যালেঞ্জ। এলিজা ম্যাগনিয়ার স্পষ্ট করেই বলেছেন, ইরান প্রথাগত যুদ্ধে পশ্চিমাদের সাথে লড়তে চাইছে না, তারা যুদ্ধের ব্যয়ের সমীকরণটাই পুরোপুরি বদলে দিচ্ছে। দূরে থাকা লক্ষ্যবস্তুকে হুমকির মুখে ফেলে ইরান এই বার্তাই দিচ্ছে যে সংঘাত চালিয়ে যাওয়ার অর্থ হল পশ্চিমাদের প্রতিনিয়ত নতুন এবং উচ্চতর ঝুঁকির মুখে পড়া। এই যুদ্ধের উত্তাপ শুধু রণক্ষেত্রেই নয়, আছড়ে পড়েছে বিশ্ব অর্থনীতিতেও। সবচেয়ে ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে পড়েছে বৈশ্বিক এভিয়েশন বা বিমান শিল্প। মধ্যপ্রাচ্যে ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাত চরম আকার ধারণ করার পর মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে বিশ্বের শীর্ষ 20টি তালিকাভুক্ত বিমান সংস্থার বাজার মূল্য থেকে প্রায় $53 বিলিয়ন বা $5,300 কোটি হাওয়া হয়ে গেছে।